হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলেই খুব ভালো আছো। শুভ সকাল সবাইকে। প্রতিদিনের মতো আজকেও তোমাদের জন্য একটা রেসিপি নিয়ে চলে এসেছি। বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে দেখাবো একদম ইউনিক স্টাইলে সেমাই রেসিপি বানিয়ে। এই রেসিপিটা বন্ধুরা দেখো, দেখেই মনে হচ্ছে কতটা সুস্বাদু হবে। এটা কিন্তু সবাই পছন্দ করবে, আর এটা কিন্তু বাচ্চারা খুবই মজা করে খাবে বন্ধুরা। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো কীভাবে আমি এটা বানালাম। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আর হ্যাঁ, তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটা কিন্তু বেশি বেশি করে শেয়ার করে দেবে। তো বন্ধুরা, একদম স্কিপ করে দেখবে না কিন্তু ভিডিওটা। চলো রেসিপিটা শুরু করি। এই দেখো, সেমাই রেসিপি বানানোর জন্য প্রথমে আমি নিয়েছি সেমাই। একদম পাতলা সেমাইটা নিতে হবে বন্ধুরা, তবেই কিন্তু এই রেসিপিটা হবে। তোমাদের দেখিয়ে দিই কতটা হচ্ছে পাতলা এই সেমাইটা। এই দেখো, এইরকম সেমাই নিতে হবে। এই দেখো, কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম ঘি। এখানে 2 চামচ আমি ঘি দিয়েছি, বড় চামচে। এরপর সেমাইটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। হালকা একটু নাড়াচাড়া করে নেব। এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব আমি। লাল লাল করে একটু ভাজতে হবে হালকা। এই দেখো, আমি চিনি দিয়ে দিলাম। চিনিটা তোমরা যেমন মিষ্টি খাও ঠিক সেই অনুযায়ী দেবে। পরে কিন্তু আমি আবারও চিনি দেব, সেই রকম অনুযায়ী আমি দিলাম। সামান্য একটু দুধ দিয়ে দেবো। ব্যাস, এটাকে আবারও আমি নাড়াচাড়া করতে থাকবো কিছুক্ষণ। হালকা একটু ঝুরঝুরে করতে হবে। তো বন্ধুরা, এটা হয়ে গেছে। এটাকে আমি নামিয়ে নিয়েছি। এই দেখো, এই রকম বানাতে হবে। এটা কিছুক্ষণ আমি ঠান্ডা হতে দেবো হালকা একটু। এই দেখো, এরপর এখানে একটা আমি বাটি নিয়েছি বন্ধুরা। বাটির মধ্যে এই সেমাইটা দিয়ে থাকবো। এইভাবে চাপ দিয়ে দিয়ে দিতে হবে। খুব সাবধানে কিন্তু এটা করতে হবে। এই দেখো বন্ধুরা, এইভাবে চাপ দিয়ে দিয়ে আমি দিতে থাকবো। ব্যাস, বাটিটা আমি ভর্তি করে নিয়েছি। দেখো, এরপর একটা চামচের সাহায্যে আমি সাইড থেকে এরকমভাবে ছাড়িয়ে নেব। কত সুন্দরভাবে উঠে আসবে তোমাদেরকে দেখাবো। এই দেখো, উঠে গেছে। ব্যাস, উঠে গেছে। এটা আবার হাত দিয়ে এটাকে তুলে নেব। এই দেখো, কত সুন্দর তৈরি হয়ে গেছে। এইভাবে কিন্তু আমি সবগুলো বানিয়ে নিয়েছি বন্ধুরা। দেখো, প্রত্যেকটা কতটা সুন্দর হয়েছে। ব্যাস, আমি কিন্তু আবারও কড়াই একবার বসিয়ে দিলাম। কড়াইতে দিয়ে দেবো দুধ। এখানে আমি ক্রিমটা বানাবো, তার জন্য দেখো নিয়েছি এখানে আমি কাস্টার্ড পাউডার। তোমরা কিন্তু যে কোনো কোম্পানির কাস্টার্ড পাউডার নিতে পারো। এখানে আলাদা একটা বাটিতে আমি ঠান্ডা দুধ নিয়েছি। এখানে কিন্তু ছোট চামচে 2 চামচ আমি কাস্টার্ড পাউডার দিয়ে দেবো। এটা হচ্ছে ম্যাঙ্গো ফ্লেভারের কাস্টার্ড পাউডার। ভালো করে এটা আমি গুলিয়ে নিচ্ছি। এটা কিন্তু ঠান্ডা দুধেই দিতে হবে বন্ধুরা, গরম দুধে কিন্তু কোনোভাবেই দেওয়া যাবে না। ব্যাস, এটা বানিয়ে নিয়েছি। ও দেখো, যে দুধটা আমরা কড়াইতে বসিয়েছিলাম ওটা কিন্তু ফুটে এসছে। ওর মধ্যে সামান্য একটু চিনি দিয়ে দিলাম। যেহেতু আমি আগেও চিনির ইউজ করেছি, এখানে কিন্তু খুব বেশি চিনি দেবো না। এই দেখো, কাস্টার্ড পাউডারটা দিয়েছিলাম এটা কিন্তু হালকা একটু একটু করে ঢেলে দেবো এর মধ্যে। এরপর আমি কিছুক্ষণ আবারও নাড়াচাড়া করে নেব। একটু ফুটিয়ে এটাকে আমি ঘন ঘন করে নেব। নাড়াচাড়া কিন্তু ঘন ঘন করতেই হবে বন্ধুরা, নয়তো কিন্তু তলায় লেগে যাবে। এই দেখো পুরো ঘন ঘন হয়ে গেছে বন্ধুরা। এই দেখো, একদম ক্রিমি ক্রিমি হয়ে গেছে। এরপর এটাকে আমি নামিয়ে নেব। এই দেখো, এখানে আমি নিয়েছি কিশমিশ, নিয়েছি আমন্ড। এগুলো আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। আর এখানে দেখো বাটিগুলো সব তৈরি হয়ে গেছে। এরপর দেখো বন্ধুরা, যে ক্রিমটা আমি বানালাম সেটা কিন্তু এর মধ্যে দিয়ে দেবো। এতে ভর্তি ভর্তি করে ক্রিমটা দেব। সবগুলোতে একইভাবে কিন্তু ভরিয়ে নেব। এই দেখো, লাস্ট যেটা বেঁচেছিল সেটাও কিন্তু ভরিয়ে নিলাম। কত সুন্দর লাগছে দেখতে বন্ধুরা। এরপর যে কিশমিশ আর আমন্ডটা আমি কেটে রেখেছিলাম ওটা কিন্তু ওপর থেকে ছড়িয়ে দেব। এই দেখো, সবগুলোর মধ্যে আমি ছড়িয়ে দিলাম।
ব্যাস তো তৈরি হয়ে গেছে বন্ধুরা আজকের রেসিপি আমাদের। কত সুন্দর পদ্ধতিতে দেখো বানালাম পাখির বাসার সেমাই। দেখতে লাগছে একদম পাখির বাসার মতো। তো বন্ধুরা এইভাবে তোমরা বানাবে, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। আর এটা কিন্তু বাচ্চারা খুবই মজা করে খাবে বন্ধুরা। তো তোমরা বাড়িতে বন্ধুরা এই ইউনিক রেসিপিটা অবশ্যই একবার বানিয়ে দেখবে। আর কেমন হয়েছে সেটা কিন্তু আমাকে কমেন্টসের মাধ্যমে জানাতে ভুলবে না। একদম অন্যরকম লাগবে বন্ধুরা। সেমাইটা একবার নতুনভাবে বানিয়ে খেয়ে দেখো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে। আর এরকম ধরনের আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো সবাই।